নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। তোমরা কাজের সময় থেকে বের করে দেখছো। তোমরা সঙ্গ না দিলে আমার চলা সম্ভব হতো না। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ পজিটিভ থাকো। কেননা পজিটিভিটি পারে মানুষকে কিছু না কিছু আলো দেখাতে। তো চলো, আজকে বুঝতেই পারছো ক্যান্ডেল বক্স রিডিং করবো, যেহেতু আজকে 222 এবং এই নাম্বারটা একটা ভালো এনার্জি আছে। তো চলো, আহ একটুখানি বলে দিই যে 222 একটা অ্যাঞ্জেল নাম্বার হিসেবে তোমরা নিশ্চয়ই দেখে নেবে। সারাদিন এনার্জিটা খুব ভালো থাকবে, বেশ কিছুদিন এনার্জিটাও থাকবে। 222 হচ্ছে 6 নাম্বার আসছে, আর 6 হচ্ছে শুক্রের নাম্বার। আর শুক্র হচ্ছে সম্পর্ককে ঠিক করাই বলো, অর্থ দিকেই বলো, সৌন্দর্যের দিকেই বলো, সবেরই শুক্রের প্রভাব যদি খুব স্ট্রং থাকে তাহলে সব দিকটা ভালো হয়। তো যেহেতু আজকে খুব ভালো দিন, আর এর ভাইব্রেশনটা খুব ভালো, তো আমার মনে হলো একটা ক্যান্ডেল বক্স রিডিং করি, দেখে নিই তোমাদের সম্পর্কতে কি হচ্ছে। আর বিশেষ করে তোমরা লাভ রিলেশন নিয়ে দেখছো, তো আজকে ভাবলাম যে ক্যান্ডেল ওয়াক্স করবো। তাছাড়া তোমাদের সঙ্গে একটা ছোট টিপস শেয়ার করব, যদি তোমাদের একটু কাজে লাগে তো আমার সেটা ভালো লাগবে। পজিটিভ থাকো, জেনারেল রিডিং, খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটাই নেবে, জোর করে কিছু ফিট করবে না। তোমার সঙ্গে কিছুটা মিলতে পারে, তার সঙ্গে কিছুটা মিলতে পারে, দুজনের সাথে কিছুটা মিলতে পারে। যেটা মিলবে না জোর করে ফিট করবে না। তোমরা তো জানো তোমাদের সম্পর্কের পরিস্থিতি, তো সেখান থেকে যতটা মিলবে নেবে, বাদ বাকিটা ছেড়ে দেবে, কারো না কারো কাজে লেগে যাবে। আমি চেষ্টা করবো অ্যাকুরেট রিডিংটা তোমাদের সামনে আনার। না তো কোনো সুগার কোটিং হবে, না তো কোনো বানিয়ে বানিয়ে কথা হবে, কিন্তু একটা কথা অতি অবশ্যই বলবো যে হাই ভাইব্রেশনে থাকো, যাতে সুবিধা হয়। তো চলো দেখে নি। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে 24 ঘন্টা, পুরো 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে, আর সে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে। আজকে 24 ঘন্টা তোমার পার্টনারের তোমার এবং তোমাদের সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে, এটাই হচ্ছে আমার প্রশ্ন। পরে আমি একটু কার্ডও নিয়ে নেবো, 3টে কার্ড আমি পরে নিয়ে নেবো। না, আজকে 3টে নেবো না, আজকে দুটোই নেবো। আজকে দুটো কার্ড নেবো। আচ্ছা, এখানে বলে দিই, তোমরা যারা রিডিং দেখছো, যারা সম্পর্ক নিয়ে ভেবে দেখছো, আহ তোমাদের সম্পর্কেতে তোমাদের দুজনের মধ্যে মিল আছে, এটা যেমন ঠিক কথা, থার্ড পার্টিও আছে, এটাও ঠিক কথা। এই কথাটা আমার বলতে ইচ্ছে করে না, কিন্তু তাও থাকলে বলতে হবে। এখানে থার্ড পার্টি মানে যে কোনো একজন ব্যক্তি তাও নাও হতে পারে, কিন্তু এখানে এরকম কোনো কোনো মানুষের তোমাদের সম্পর্কের মধ্যে প্রভাব আছে, ঠিক আছে, যার প্রভাব খাটে তোমাদের সম্পর্কের উপর, যার প্রভাবটা খাটে। কারণ দেখো, দুটো করে ড্রপ যেখানেই পড়ছে সেখানে মধ্যখানে আর একটা করে ড্রপ এসে জুড়ে যাচ্ছে, তো অতি অবশ্যই থার্ড পার্টি আছে। তবে এখানে যেটা আমি ভালো দিকটা বলবো সেটা হচ্ছে, দুটো ড্রপ আর 3টে ড্রপ যখন একসঙ্গে জুড়ছে, তার সাথেও কিন্তু দুটো আলাদা থাকছে। না তো তুমি চাইছো থার্ড পার্টি ইনভলভমেন্ট, না তো তোমার পার্টনার চাইছে, কিন্তু কোথাও না কোথাও থেকে সিচুয়েশনটা সেটা হয়ে যাচ্ছে। সেটা হয়তো জোর করেই হোক, বা ওই যে থার্ড পার্টির একজন হোক, বা এখানে আমার মনে হচ্ছে একজন নয়, একজনের বেশি আছে তোমাদের থার্ড পার্টির ওপরে। সরি, থার্ড পার্টি তোমাদের একজনের বেশি আছে। একজন তো থাকতেই পারে, তার বেশিও অনেক সময় আছে, কারণ এখানে তোমাদের মধ্যে যদি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, তো সেটা কোথাও থেকে কিছু না কিছু ক্রিয়েট করানো হয়েছে বা হচ্ছে। এখানে তোমরা যাই করো না কেন, তোমাদের সম্পর্কটা ডেপথ অনেক বেশি। তোমরা দুজনেই চাও সম্পর্কটাকে ভালো করতে, সম্পর্কটাকে ফ্লাওয়ারিশ করতে। কিন্তু তোমাদের মধ্যে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা চাইছো, কিন্তু সেটা করে উঠতে পারছো না। কেননা এখানে বললাম না, থার্ড পার্টির প্রভাব যথেষ্ট বেশি আছে, তার একটা কন্ট্রোল আছে। এমন একজন থার্ড পার্টি তোমাদের মধ্যে আছে যার কন্ট্রোলিং নেচার, ঠিক আছে, যে কোনোভাবেই চায় না তোমাদের দুজনের সম্পর্কটা ঠিক হোক বা কিছু। তার জন্য কিন্তু সে নানা রকম কিছু না কিছু সমস্যা সৃষ্টি করে। আচ্ছা, এখানে তোমরা কেউ ভাবছো, কেউ মিস করছো, কেউ কারো পার্টনারকে খুব মিস করছো। আগে তোমাদের মধ্যে যেগুলো হয়েছে সেই সময়টাকে তোমরা মিস করছো। আর এখানে তোমরা হচ্ছে কেউ আশা করছো, না তোমার পার্টনার আশা করছে তুমি তাকে মেসেজ করবে বা দেখা করতে যাবে বা ফোন করবে, বা সে আশা করছে তুমি তাকে, সে তোমার ফোন করবে, এটাও হতে পারে। কারণ দেখো, কিছু তোমার সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, কিছু দুজনের সাথে মিলবে। যেরকম মিলবে সেরকম নিও, জোর করে কিছু নিও না। কিন্তু এখানে তোমরা কেউ তো আছো যারা আশা করছো তাদের পার্টনার তাদেরকে ফোন করবে।
এখানে আমি আরো একটা কথা বলি, থার্ড পার্টি থাকুক, ফোর্থ পার্টি থাকুক, যাই করুক না কেন, তোমাদের সম্পর্কটা কিন্তু ডেস্টাইন সম্পর্ক। আরো কিছু সিম্বল আমি দেখতে পাচ্ছি, এখানে একটা শঙ্খ দেখতে পাচ্ছি, সুন্দর একটা শঙ্খর সিম্বল হয়েছে। তো তোমাদের যা কিছু নেগেটিভিটি আছে সেটা এবার আস্তে আস্তে একটা হালকা হবে, ঠিক আছে। তোমাদের মধ্যে যদি কিছু স্ট্রেংথ হারিয়ে ফেলো বা কোনো রকম কোনোভাবে তোমরা যদি নেগেটিভিটি শিকার হয়ে থাকো, সেখান থেকে তোমরা একটা বেরোনোর পথ পাবে। কেননা থার্ড পার্টি এখানে যতটাই চেষ্টা করুক না কেন, তোমরাও কিন্তু নাছো যে সেখান থেকে নিজেদেরকে একটু আলাদা রাখার। এখানে তোমরা নয় কেউ বাউন্ডারি দিয়েছো, নয়তো বাউন্ডারি দেবে, যাতে সেখানে থার্ড পার্টি কোনো রকম অ্যালাউ না হয়। কারণ এখানে তোমরা দুজনেই কিন্তু বুঝতে পারছো যে থার্ড পার্টির প্রভাবে তোমাদের সম্পর্কতে কিছু না কিছু একটা বাজে এফেক্ট হচ্ছে, যেটা তোমরা একদমই চাইছো না। এখানে কেউ তো আছো খুব স্পিরিচুয়াল, যাদের অরাটা খুব স্বচ্ছ, যারা অনেক কিছু বুঝতে পারো, হবার আগে সেটা বুঝতে পারো, এরকম অনেক কিছু তোমরা ফিল করতে পারো। এখানে কেউ আছো যারা খুব পজিটিভিটির সঙ্গে কানেক্ট করতে পারো, আর যখন কানেক্ট করো সেটা একদম এতটাই অথেন্টিক হয় যে সেখান থেকে তোমরা অনেক কিছু মেসেজ পেয়ে যাও। কেউ তো আছো এমনই ভাবে তোমাদের একে অপরের সঙ্গে যুক্ত, যে তোমাদের একে অপরের ভাইব্রেশনটা ফিল করতে পারো। এখানে বলবো তোমাদের ট্রাস্ট ইস্যু একটা কাজ করছে, সেটাও করানো হয়েছে বলে কাজটা করছে, কিন্তু এখানে তোমরা চাইছো একে অপরকে বিশ্বাস করতে। এখানে ডাব্লিউ একটা ওয়ার্ড এসছে, ডাব্লিউ বলে দিলাম, পরবর্তীকালে এটা নাও থাকতে পারে, কারণ আবার যখন অনেকগুলো ড্রপ করবে হয়তো অন্য কিছু দেখতে পারি। তো এখানে ডাব্লিউ তোমাদের হয়তো কিছু না কিছু, তোমরা সেখান থেকে কিছু মেসেজ পাও তো পাবে। এখানে তোমাদের মনে প্রচুর ভালোবাসা আছে, তোমরা কিন্তু একে অপরকে বিশ্বাস করতে চাও। যদি তোমাদের সম্পর্কের মধ্যে বিশ্বাস হারিয়েও থাকে, তোমরা কিন্তু চাও সম্পর্কটাতে আবার বিশ্বাস ফিরে আসুক, কারণ তোমরা চাওই না সম্পর্কটাকে খারাপ করতে। আচ্ছা, এখানে খুব সুন্দর একটা ছোট্ট প্রজাপতির মতো হয়েছে, তো এখানে বলবো তোমাদের ট্রান্সফরমেশন আছে, তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু চেঞ্জ আসছে। প্রজাপতি সবসময় ভালো কিছু চেঞ্জ করে, যদি অবশ্যই বলবো যে প্রজাপতি তোমাদের কিছু না কিছু মেসেজ দিচ্ছে। প্রজাপতি ও ট্রান্সফরমেশন এই জন্যই বলা হয়, প্রজাপতি হওয়ার আগে তার স্ট্রাগল ভর্তি জীবন থাকে। তো একটা ছোট্ট প্রজাপতির জীবনে যদি এত স্ট্রাগল থাকে, তো আমরা মানুষ বুঝতেই পারছো স্ট্রাগলটা বেশি হবে। এখানেও তোমরা কিছু স্ট্রাগল ফেস দিয়েই যাচ্ছ তোমাদের সম্পর্কতে, কিন্তু তোমরা যেটা সব থেকে তোমাদের সম্পর্কের মধ্যে বলতে পারো যে সব থেকে যেটা ভালো, সেটা হচ্ছে তোমরা এত কিছুর পরেও কেউ কারোকে ছেড়ে যাওনি। তো সেখান থেকে যেহেতু ছেড়ে যাওনি, তোমরা একটা আশা রেখেছো বলেই ছেড়ে যাওনি। আর যেহেতু সেটা আশা আছে, তোমরা দুজনেই সেখানে চেষ্টা করছো, ইনভেস্ট করছো, যাতে সম্পর্কটা ভালো দিকে গ্রো করে। নয় তোমার, নয়তো তোমার পার্টনারের কারোর তো মন থেকে খুব ইচ্ছে যে তোমাদের সাথে কথা বলুক বা সমস্যাটা সমাধান করে নিক। কেউ এখানে একটু ক্লান্ত ফিল করছো, সে হতে পারে প্রচুর কাজের চাপ বা কিছু, তার জন্য কিছু একটু ক্লান্তি আছে শরীরে। আবার এটাও হতে পারে যেহেতু সেপারেশন চলছে, তো মনটা যেহেতু ভালো নেই। আর সবসময়তেই বলেছি মন আর শরীর ওতপ্রোত যুক্ত, সেটা আমরা সবাই জানি। তার জন্য হয়তো একটুখানি লো ফিল করছো বা অল্পতে দুর্বল মনে হচ্ছে। এখানে দেখো, তোমরা যে যতটা যাকে ভালোবাসো, তোমাদের নিজস্ব কিছু ভাষা আছে যেটা তোমরা একে অপরকে জানাও তোমাদের নিজস্ব ভাষায়, যেটা সবার চোখে আসে না, সেটা শুধুমাত্র তোমরাই বুঝতে পারো। তোমাদের মানে প্রত্যেকটা দেখো সম্পর্কের মধ্যে কিছু না কিছু নিজস্বতা থাকে, তোমাদেরও কিছু নিজস্বতা আসে। কেননা তোমাদের সম্পর্কটা হিডেন সম্পর্ক, অনেকেরই আছে যে এই মুহূর্তে সেটা প্রকাশ্যে আসেনি, বা তোমরাও হয়তো একে অপরকে সেভাবে বলনি, কিন্তু না বলা সত্ত্বেও কিন্তু তোমরা জানো যে তোমরা একে অপরের জন্য কি ফিল করো, তোমরা একে অপরকে ঠিক কতটা কি জায়গায় রেখেছো, সেটা কিন্তু তোমরা খুব ভালো করে জানো। আর সেটা যে সবসময় বলতে হয় তাও তো নয়, বলা সম্পর্ক তো অনেক সময় ভেঙে যায়। অ্যাকচুয়ালি সম্পর্ক ডিপেন্ড করে কতটা তোমরা মন থেকে যুক্ত। তো তোমরা এখানে যেহেতু মন থেকে যুক্ত, এখানে কেউ আছে হনুমানজির পুজো করো। খুব শীঘ্রই তোমাদের জীবনে ভালো কিছু ঘটতে চলেছে, ঠিক আছে। এখানে তোমাদের কিছু একটা ফিরতে চলেছে, তোমাদের জীবনে কিছুটা কাম ব্যাক হতে চলেছে, বা সেটা কি তোমরা বুঝতে পারবে। এটা হতে পারে কিছুটা কাজের ক্ষেত্রেও হতে পারে, কারণ শুক্রের প্রভাব বলেছি যে সম্পর্কের উপর যেমন পড়ে, শরীরের উপর যেমন পড়ে, তেমন অর্থর দিকেও পড়ে। তো এখানে কেউ হয়তো কিছু আহ অনেকদিন হয়তো কোনো কাজ আটকে আছে, সেটা হতে পারে, বা কোনো কাজের খবর পেতে পারো ভালো, বা কাজের জায়গাতে একটু ভালো কিছু হতে পারে।
সবসময় যে অনেক বড় কিছু আমি সেটা বলছি না, যাদের সঙ্গে বড় কিছু ভালো হয় তারা তো অতি অবশ্যই খুব ভালো, কিন্তু ছোট ছোট করে যদি ভেবে সেগুলো যদি হয় তাহলে সেটাই বা মন্দ কি। এখানে তোমার পার্টনার তোমাকে ম্যানিফেস্ট করছে, কেউ তো আছে ম্যানিফেস্টেশন, আর ম্যানিফেস্ট করো কারণ এটা হচ্ছে ম্যানিফেস্টেশনের সময়, ঠিক আছে। টু টু টুটাও তোমরা বেশ কিছুদিন ধরে পাবে, আর এই এনার্জিটাও কিন্তু ম্যানিফেস্টই করতে বলে, তো সেটাও করো। এখানে তোমরা যেহেতু ডিস্টেন্ট কানেকশন আছে, তোমরা কিন্তু অনেক কিছু জানো, অনেক কিছু বুঝতে পারো, তোমাদের কানেকশন নিয়ে তোমরা অনেক কিছু বুঝতে পারো, তোমরা হয়তো অতটা বড় না কিন্তু বুঝতে পারো অনেক কিছু। তোমরা একে অপরের জীবনে আসার পরে কি পরিবর্তন হয়েছে, তোমরা জীবনে থাকলে কি হয়, তোমরা জীবনে না থাকলে কি হয়, এরকম গুলো বুঝতে পারো যে কি হচ্ছে। এখানে কেউ তো আছে খুব ভাবছে তোমাদের কথা, ঠিক আছে। কেউ তো আছো যে মন থেকে তোমাদের কথা ভাবছে এবং তোমাদের খুব মিস করছে। এখানে খুব কাজের চাপ নিয়ে কাজ করছে এরমও কেউ আছে। একটা ওয়ার্ড হচ্ছে, সেটা হচ্ছে এম, ঠিক আছে। এম, ডাব্লিউ হয়েছিল, এরপর একটা এম হয়েছে। এখানে দুটো ছোট ছোট পুতুলের মতন হয়েছে, যারা একে অপরকে হাগ করছে, এরকম একটা সিম্বল হয়েছে। তো দেখো, তোমরা হয়তো মন থেকে চাইছো তোমরা একে অপরের সঙ্গে সমস্যাটা মিটিয়ে নিতে, তোমরা আবার সম্পর্কটাকে ভালো করতে চাইছো, আর অনুভূতির হয়তো আদান প্রদান করতে চাইছো। মোট কথা একে অপরের সঙ্গে কিছুটা সময় শেয়ার করতে চাইছো, কাটাতে চাইছো। যা কিছু নেগেটিভিটি আছে না তোমাদের মধ্যে, এবার সেটা চলে যাবে আস্তে আস্তে, আমি এটা বন্ধ করলাম। যারা যারা সেপারেশনে আছো তাদের তাদের কোথাও মনে হয় যে তোমাদের সেপারেশনটা হলেও তোমরা কিন্তু মন থেকে ভীষণভাবে যুক্ত। হতে পারে তোমাদের মধ্যে সেপারেশন হয়ে যায়, যেহেতু থার্ড পার্টি আছে সেখানে সেপারেশনটা হওয়ার চান্সটাই বেশি। কারণ থার্ড পার্টিতে একটা জায়গা আছে, তো যতক্ষণ না তোমরা সেপারেট হচ্ছে সে থাকবে কোথায়। তার জন্য সে হয়তো কিছু না কিছু করে এবং তোমাদের এফেক্ট পড়ে তোমাদের সম্পর্কের উপরে। তোমাদের সেখান থেকে হয়তো কিছু না কিছু কমিউনিকেশন ব্রেক হয়, কমিউনিকেশন মিসকমিউনিকেশন হয়ে যায় বা লেস কমিউনিকেশন হয়ে যায়। কিন্তু তোমরা মনে মনে জানো যে যাই হয়ে যায় না কেন, সে কিন্তু শেষে আবার এসে তোমরা একই হবে। এখানে কেউ তো আছো যেটা মন থেকে মিস করছো পার্টনারকে, একদম খুব ডিপ কানেকশন ফিল করছো, কারণ এখানে ডিস্টেন্ট কানেকশন আছে তো সেভাবেই তোমরা একে অপরকে ফিল করো। এখানে কেউ চাইছো তোমাদের কোনো পার্টনারকে কিছু কথা দিতে। দেখো, কথা দেওয়া মানে যে সেই বিশাল ব্যাপার, সেটার থেকেও বড় কথা হচ্ছে মন থেকে কথা দেওয়া। যেটা মন থেকে মানুষ কথা দেয় সেই কথাটা সারা জীবন রাখে। যে কথায় বাধ্যতা থাকে, যে কথা শুধুমাত্র লোক দেখানো হয়, সে কথা কতটুকুই বা থাকে। এখানে কেউ চাইছো মন থেকে একে অপরকে কথা দিতে, আমি সেই কথা দেওয়ার কথা বলছি। এখানে প্রচুর প্যাশন আছে তোমাদের, ঠিক আছে। তোমাদের একে অপরকে তোমরা খুব সুন্দর দেখো, একে অপরের প্রতি প্রচুর প্যাশন আছে। তোমরা একে অপরের এনার্জিটাকে খুব ভালো ফিল করতে পারো এবং সেটাকে খুব মানে তোমাদের ভালো লাগে, যে অনুভূতিটা তোমরা এক্সচেঞ্জ করো একে অপরের সাথে, তোমাদের খুব ভালো লাগে। এখানে তোমরা অনেকে আছো হয়তো যাদের হয়তো সেভাবে দেখা সাক্ষাৎ হয়নি, লং ডিস্টেন্স কানেকশনে আছো, কিন্তু তার সত্ত্বেও কিন্তু তোমরা এতটাই নিজেদের কাছে ফিল করো যে তোমাদের মনে হয় একদম হোমলি ভাইবস পাচ্ছ, যে খুব কাছের মানুষ। দেখো, ডিস্টেন্ট কানেকশন এরকম হয়, প্রথম থেকেই তার প্রতি একটা আলাদা আহ কোথাও যেন সবার থেকে একটু আলাদা থাকে, এটা ডিস্টেন্ট কানেকশনে সবসময়তেই হয়।
এখানে তোমরা অনেকেই আছো যারা কিছু না কিছু কাজের সাথে যুক্ত হতে চাইছো, মানে এমন কিছু কাজ করতে চাইছো যেটা তুমি আর সে দুজনেই যুক্ত থাকবে। তাতে দুটো জিনিসই হচ্ছে, মানে তোমার পার্টনার এটাই ইচ্ছে, যেটা দুটো জিনিসই হবে। একটা, তোমরা কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হলে নিশ্চয়ই তোমরা সেটা কাজ হিসেবে যখন করবে কারোর না কারোর উপকার হবে। আর সেখানে তোমাদের কিছুটা সময় তোমরা একে অপরকে দিতে পারবে, সেখান থেকে তোমাদেরও একটা সম্পর্কটাও স্ট্রং হবে। কেউ কাউকে কিছু একটা বলতে চাইছে, ঠিক আছে, মন থেকে। কেউ তো চাইছো কিছু একটা বলতে, মাঝে মাঝে ভাবছো বলবে কিনা, কিন্তু মন থেকে চাইছো বলতে। কারোর মধ্যে প্রচুর ইমোশন আছে, ঠিক আছে, কিন্তু আবার এখানে আমি একটা কথাও বলবো, কারো প্রচুর মুড সুইং করে। কেউ তো আছো যারা একটু মুড সুইং করে, এবং সেটা তোমার পার্টনার খুব ভালো করে জানে। এখানে একটা জিনিস আমি বলছি, দেখো তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছুই আছে, কিন্তু এত কিছুর মধ্যে তোমাদের প্রচুর ভালোবাসাও আছে, কেননা তোমরা একে অপরকে এত সুন্দর করে বোঝো। যেটা আমি একটু আগে বলছিলাম যে তোমাদের মধ্যে নিজস্ব কিছু ভাষা আছে, নিজস্বতা আছে। এই নিজস্বতাটাই বলো, নিজস্ব ভাষাটাই বলো, তোমাদের এই সম্পর্কটাকে কিন্তু বেঁধে রাখতে সাহায্য করেছে। আর তার জন্যই কিন্তু তোমরা একে অপরের সঙ্গে এতটা অ্যাটাচড ফিল করো। কিছু তোমাদের ব্যাগেজ আছে, সেগুলোকে তোমরা ভাবো যে কিভাবে রিলিজ করবে, কারণ দেখো নেগেটিভিটি তো রিলিজ করতেই হবে। রিলিজ না করলে সেখানে পজিটিভিটি আসবে কি করে? যেমন বাড়িতে যদি একটা কিছু ভেঙে যায়, সেই জায়গাটাও যখন ভাবা হয় যে একটা কিছু কিনে আনতে হবে এর বদলে, তো তার আগে এটাও ভাবা হয় যে জায়গাটাকে পরিষ্কার করতে হবে বা খালি করতে হবে, কারণ তোমাদের এই সম্পর্কটাতে প্রচুর স্পার্ক আছে। অন্য সম্পর্কের মতন একদমই না, সেটা তোমরা ফিল করো যে সব সম্পর্ক একদিকে, তোমাদের এই সম্পর্কটা একদিকে, কারণ ডিস্টেন্স সম্পর্ক সেটাই হয়। তো সেখান থেকে তোমরা এটাই ফিল করো যে সম্পর্কটার মধ্যে এত স্পার্ক আছে, এত টান আছে, এত ভালোবাসা আছে। তো এটা তো রিপ্লেস হওয়া সম্ভব নয়, এটাকেই ঠিক করতে হবে, এরকম অনেকেই ভাবো। এখানে কেউ আছো যারা জানো এই সম্পর্কটা ডেস্টাইন, বা তারা হয়তো জানো অনেক কিছু, যেহেতু স্পিরিচুয়াল লেভেলে আছো। এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু দেখে, সে চায় তোমার সঙ্গে একটা বন্ধুত্বপরায়ণ সম্পর্ক থাকতে। আর সব সম্পর্কে না বন্ধুত্বটা ভীষণভাবে দরকার। বন্ধুত্ব অনেক কিছু সামলে নেয়, তো তোমার পার্টনার তোমাকে সেভাবেই দেখে। যার কাছে সবটুকু বলা যায়, যাকে বিশ্বাস করা যায়। নাম্বার 11 এসছে, ঠিক আছে। এখানে তো ডেফিনেটলি কেউ আছো যাদের একটা ডেস্টাইন কানেকশন আছে, কারণ 11 হচ্ছে মাস্টার নাম্বার, 11 টুইন ফ্লেমের নাম্বার। তো যারা টুইন ফ্লেমে আছো তারা 11-11 অনেকেই দেখো। আমি বলছি না যে 11-11 দেখলেই টুইন ফ্লেমে আছো, একদমই নয়। সে তার সঙ্গে আরো কিছু সিম্বল যাই, তবে 11 হচ্ছে মাস্টার নাম্বার। যে নাম্বারটা অনেকটা ভালো ভাইব্রেশন আছে, অনেক বড় মানে আছে। সেখান থেকে বলবো এখানে 11-11 এসছে, মানে এটা তো শিওর ডিস্টেন্ট কানেকশন তো দেখেইছি। আর সেখান থেকে 11-11 এসছে, একটা এসছে ভি। তাহলে এলো কি, একটা ভি এসছে। ভি দিয়ে ভিক্টরি হতে পারে। ভেরিফিকেশন কথাটা কেন মাথায় এলো আমি জানি না, দেখো তোমাদের যদি কিছু ভাবে কাজে লাগে। এখানে তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি খুব লয়াল, ঠিক আছে। এখানে যার জন্য তোমরা দেখছো আজকে 24 ঘন্টা এনার্জির মধ্যে দেখবো তোমার পার্টনার কিন্তু এটা তোমাকে নিয়ে ভালো কিছুই ভাবছে। তবে তুমিও জানো, তোমার পার্টনারও জানে, তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু তো সমস্যা আছে। যে থার্ড পার্টি আছে সে বেশ জবরদস্ত আছে, তার যথেষ্ট একটা জায়গা আছে, তার কন্ট্রোল আছে। তোমরা এগুলো নিয়ে হয়তো ভাবছো যে বারবার পরিস্থিতির শিকার হচ্ছে তোমরা, যেটা তোমরা চাইছো না। না তুমি চাও না তোমার পার্টনার চায়, সম্পর্কের মধ্যে দূরত্ব। এখানে তোমরা চাইছোই না তোমাদের মধ্যে কোন রকম কোনো সমস্যা থাকুক, বিশেষ করে কিছু লেট গো করতে বা মুভ অন করার তোমাদের কোনো রকম কোনো ইচ্ছে নেই। যেহেতু সম্পর্কতে একটা গ্যাপ এসেছে বা সমস্যা মাঝে মাঝে হচ্ছে, তার জন্য তোমরা একটা অসুবিধে ফিল করছো, যাতে সেটা ঠিক হয়ে যায়।
কারণ এখানে আনকন্ডিশনাল লাভ আছে। আর এখানে না তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে একে অপরের কথা শোনা, এর থেকে বড় কথা হচ্ছে নিজের মনের সঙ্গে যুক্ত কথা। আর একটা দরকার তোমাদের হচ্ছে বাউন্ডারি। তোমাদের সম্পর্কটা যেহেতু একটা আলাদা স্পার্ক আছে, ডিস্টেন্স সম্পর্ক সবসময় অন্যদের থেকে অন্যরকম হয়। তাদের মধ্যে যা বোঝাপড়া যা থাকে সেই বোঝাপড়াটা অন্য কোথাও হওয়া সম্ভব না, এমনকি বাড়ির লোকেদের সঙ্গে, কাছের লোকেদের সঙ্গেও নয়। কারণ সবসময় ডিস্টেন্ট কানেকশন মানে জানতে হবে যে তুমি ওই সোলেরই পার্ট, এবং তুমি একা ওই সোলেরই পার্ট, এবং তোমার যে সোলের হাফ পার্ট কিন্তু সে, আর কিন্তু পৃথিবীর কোথাও কেউ নেই। তো সেক্ষেত্রে একটা অদ্ভুত একটা টান যেমন থাকে এবং অদ্ভুত একটা বোঝাপড়া থাকে, সেগুলো কিন্তু খুব কাছে মানুষের সঙ্গে হওয়া সম্ভব নয়। তো সেখান থেকে তোমরা ওই জন্য এই সম্পর্কটাকে হারাচ্ছ না। কোথাও তো জানো যে এই সম্পর্কটা চলে গেলে আমরা কোথাও একটা ফুলফিল হবো না কোনোদিন। যারা চলে আসে তারা ভাবছে এখানে কেউ গিফট দেওয়ার একটা প্ল্যানিং করছো, ঠিক আছে? কে কি প্ল্যানিং করছো জানি না, তবে কেউ তো একটা প্ল্যানিং করছো একটা গিফট দেওয়ার। কেউ তো চাইছো যে তার প্রিয় মানুষকে কিছু গিফট করতে। কেননা তোমাদের এটা স্বপ্ন যে এই সম্পর্কটা সবকিছু ভালো হোক, সম্পর্কটা খুব ভালোভাবে চলুক। কখনোই তোমরা চাও না সম্পর্কতে একটু আঁচ আসুক। সরো ফিল করছো কোনো কারণে, হয়তো সেটা করছো, তোমাদের মধ্যে কিছু হয়তো সমস্যা হয়েছে বলে বা কিছু হয়েছে করছো। এখানে তোমরা না যেহেতু ডিস্টেন্ট কানেকশনে আছো না, তোমরা একে অপরকে অনেকটা পাল্টেছো, অনেকটা তোমরা একে অপরকে কাছেও এসছো, আবার একে অপরকে এনার্জি দিয়ে বুঝতে পারো। তোমরা যেরকম ভাবে একে অপরকে বুঝতে পারো, তোমাদের জীবনে এরকম আর কেউ নেই যে তোমাদের এইভাবে বুঝতে পারবে। এবং তোমরা যেহেতু অনেক কিছু বলা না বলা অনেক কিছু শেয়ার করো, তো তোমাদের কাছে এই সম্পর্কটা একদম অন্যরকম, হয়তো অন্য কারো কেউ বোঝাতে পারবে না, তোমরা সেটা ভালো করে জানো যে তোমাদের সম্পর্কটা কতটা দামি। তার জন্য কোনোভাবেই তোমরা দুজনেই চাইছো না হারাতে। কিন্তু দেখবে সবসময় ভালো জিনিসে যেমন আহ সবার একটা নজর থাকে, তোমাদের সম্পর্কটা এতটাই ভালো বলে একটা তো এখানে এভেলাই এর ব্যাপার আছে, থার্ড পার্টি যখন আছে। আচ্ছা, এটা আমি আর নিতে পারবো না, এবার হাতে লাগবে। আমি চেষ্টা করছিলাম যে আরো দু একটা ড্রপ পরে যদি আর কিছু বলে, কিন্তু এবার ক্যান্ডেল বলছে নিভিয়ে দিতে। চলো দেখে নি এর মধ্যে থেকে আর কি কি পাবো, সেই মেসেজ গুলো তোমাদের দিয়ে দেবো অতি অবশ্যই। তোমাদের যদি কোনো ব্যাড সাইকেল থাকে তো সেখানে কিছু এন্ড হতে চলেছে, রিবার্থ হবে তোমাদের, ঠিক আছে? আবার রিবার্থ হবে, যে যে যাই কিছু তোমরা কোথাও যেতে পারো, এর সাথে কথা বলতে পারো। এখানে একটু র্যাবিট এনার্জি আছে, কেউ আছে খুব কিউট, আর এখানে একটুখানি প্যাশনও কাজ করছে, ঠিক আছে? এখানে প্যাশনও কাজ করছে। এখানে প্রচুর মানুষের ভিড় তো আছে তোমাদের চারপাশে, কিন্তু সবার থেকেও তোমরা দুজন আলাদা। ধরো তোমরা একটা ঘরে 50 জন আছো, আমি কথার কথা বলছি বোঝানোর জন্য। 50 জনই আছে, কথা বলছে, সবকিছু করে, তাহলে তোমরা দুজন কিন্তু একটা স্পেস খুঁজবে তোমাদের একে একটু কথা বলার জন্য বা একটু সময় কাটানোর জন্য। কারণ এখানে তোমাদের কোথাও তো একটা মনোভাব সেটা আছে যে তোমরা একে অপরকে যেটা সময় দিতে চাও। সময় আমরা তাকেই দিই যাদের আমরা গুরুত্ব দিই, বা যাদের আমাদের জীবনে যাদের প্রয়োজন থাকে, বা আমরা যাদেরকে ভালোবাসি, মোটামুটি যেখান থেকে আমরা মন থেকে যুক্ত, সময় আমরা সেখানেই দিই। মান অভিমান রাগ যাই থাকুক না কেন, এখানে তোমাদের একটা ভালো বোঝাপড়া আছে। যেহেতু ডিস্টেন্ট কানেকশন এইসব তো আসবেই, কিন্তু তার সঙ্গে ভালো কিছু আসবে। গিফট তো কিছু করতেই চাইছো, আর অ্যালফাবেট গুলো তো বলেই দিয়েছিলাম। চলো এবার একটু কার্ড দেখে নেবো তিনটে। একটা মিনিট আমি এটা রেখে দিই। চলো দেখে নেবো, কার্ডও নিয়ে নেবো। কার্ড গুলো আবার উঠে আছে। চলো,
তিনটে মেসেজ নেব। তার আগে আমি একটা ছোট্ট করে কথা বলে দিই। যেহেতু 222 পোর্টাল বললাম, শুক্র জানো যে কর্মস্থান বলো বা সৌন্দর্য বলো, সবকিছুই বলো। তো সেখান থেকে একটা কথা একটু বলি। একটা ছোট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের ইচ্ছে হলে সেটা নেবে। এখানে বলবো, যখনই যে ধরো 222 এই আজকে তারিখটা থেকে যদি শুরু করো তো সেটা সবথেকে বেস্ট হবে। দিনটা খুব ভালো করে বলছি। এরকম নয় যে অন্য কোথাও থেকে করা যাবে না বা অন্য কোনো দিন থেকে করা যাবে না। যেকোনো দিন থেকে যদি ইচ্ছে হয় করতে পারো। যখন কারোকে টাকা দেবে, কয়েকটা ছোট ছোট টিপস আমরা ফলো করতেই পারি, যেহেতু আমাদের কিছু খরচা এখানে ব্যাপার নেই। কখনো এইভাবে কারোকে টাকা দেবে না। কারোকে এইভাবে কোনোদিনও টাকা দেবে না। আর না তো কোনোদিনও কারোকে এইভাবে টাকা দেবে। যখনই কারোকে টাকা দেবে চেষ্টা করবে এই দুটো মুখই যেন তোমার দিকে থাকে। এইভাবে এইভাবে টাকা দেওয়ার চেষ্টা করবে। তাতে করে কি হবে, চারটে দিক তোমার দিকে রইলো, ফ্লোটা তোমার দিকে হবে। তার মানে এরম নয় যে তুমি কোটিপতি হয়ে যাবে বা এটা করার পর বিশাল কিছু হয়ে যাবে, না, এরকম এত কিছু ভাবার দরকার নেই। আমি নিজেও বিশ্বাস করি, তোমাদেরকে যেটা বলবো ছোট ছোট করে ভাবো। যেটা হবে সেটা হচ্ছে তুমি যেখান থেকে আর্ন করছো সেখানে ফ্লোটা ঠিকঠাক থাকবে এবং আস্তে আস্তে সেটা বাড়বে, বই কমবে না। তো সেখান থেকে ট্রাই করি, এরকম ভাবারও কিছু দরকার নেই আজকে থেকে করলাম মানে আজকে, কিন্তু এটা কন্টিনিউ করবে। এটা আমি সারা জীবন তোমাদের করতে বলছি যে এটা রুলসটা ফলো করলে দেখবে প্রকৃতি থেকে তুমি যেটাই নেবে না সেটা তোমার সময় দিতে হবে। প্রকৃতিতে একটা গাছও বড় হয়ে ফল দিতে তার মতনই সময় নেয়, আমরা জোর করে কিচ্ছু করতে পারবো না। ঠিক সেরকম ভাবে এই যে ছোট ছোট টিপস রেমেডি এগুলো যেগুলো ছোট ছোট আমরা ফলো করতেই পারি, সেখানে একটু সময় দিলে বোঝা যায় যে হ্যাঁ এটা আমার কার্যকরী হচ্ছে কিনা। তো এটা আমরা ফলো করতেই পারো। যখনই কারোকে টাকা দেবে চেষ্টা করবে মুখ দুটোকে এইভাবে নিজের দিকে রাখতে। তাতে করে কি হবে, তুমি যেখান থেকে আর্ন করো সেটা ঠিকঠাক থাকবে। হয়তো বা একটু আধটু বাড়তেও পারে। আবার কিছু না কিছু ভাবে কন্টিনিউ তোমার কাছে টাকা থাকবে। এটাই হলো কথা, যেটা চলার জন্য প্রত্যেকের জীবনে ভীষণভাবে দরকার। যদি তোমাদের মনে হয় ফলো করতে পারো। আমার মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা আমাকে এতটা সাপোর্ট করো, ভালোবাসো, অনেকে আমাকে খুব বিশ্বাসও করো। তো করে দেখতে পারো, কন্টিনিউ করবে, যেটা করবে সেটা কন্টিনিউ করবে। আজকে করলাম কালকে হলো না এরকম ব্যাপার না, এটা করবে। এতে তোমাদের মানি ফ্লোটা ঠিক থাকবে। চলো দেখে নি তোমার পার্টনারের সারাদিনের এনার্জি এবং তোমাকে নিয়ে তোমার চিন্তা ভাবনা তো বলে দিলাম অনেকটাই। এখান থেকে তিনটে কার্ডও নিয়ে বলে দেবো। আর একটু সাফল করে নি, একটু সেন্সেল ফিল করো। প্লিজ প্লিজ প্লিজ। চলো দেখে নি সে তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। এনার্জি তোমার পার্টনারের ভালোই আছে, এতগুলো কার্ড আমি নেবো না। এনার্জি তোমার পার্টনারের ভালোই আছে, কিছু খারাপ নেই। একটু থার্ড পার্টি তোমাদের সমস্যা করছে, সেজন্য একটা বাউন্ডারি দাও। বাউন্ডারিটা খুব দরকার। বাউন্ডারির জন্য নিজেদের মধ্যে সম্পর্কটাকে স্ট্রং করারও খুব দরকার। এখানে দেখো, অতি অবশ্যই তোমরা একে অপরকে কিছু না কিছু জানাতে চাইছো, মনের যে অনুভূতি আছে সেগুলো জানাতে চাইছো। তোমরা একে অপরের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে চাইছো, কারণ এখানে কেউ কেউ মিস করছো। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের যে অনুভূতিগুলো মনে আছে, যেগুলো হয়তো তোমরা একে অপরকে সবটা বলোনি, এখানে চাইছো সেগুলোকে শো করতে। তোমাদের নিজস্ব কিছু ভাষা আছে, তোমরা চাইছো সেভাবে তোমাদের পার্টনারের সঙ্গে যুক্ত হতে এবং তোমাদের পার্টনারকে বলতে। তোমার পার্টনার যেহেতু এই মুহূর্তে তোমার সারাদিন বলি যে সে তোমায় নিয়ে কি চিন্তা করছে, সে তোমায় কিছু না কিছু করে বোঝানোর চেষ্টা করছে বা চাইছে তুমি বুঝতে পারো যে সে তোমাকে পছন্দ করে বা ভালোবাসে। এবার তোমাদের কানেকশনটা যদি অল্প দিনে হয়, তোমাদের হয়তো সময় নেবে। তোমাদের কানেকশনটা যদি খুব বেশি দিনে হয়, তোমাদের মধ্যে যদি বোঝাপড়াটা খুব স্ট্রং হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা খুব সহজে একে অপরকে বোঝাতে পারবে। অতি অবশ্যই তোমাদের সম্পর্কে অনেক কিছু এখনো সামনে আসেনি, সেগুলো আস্তে আস্তে আসবে। কেউ তো আছে তোমাকে সত্যিকারে খুব মিস করছে, কেউ তো আছে তোমার সত্যিকারে খুব ভালোবাসে। কতটা মুখে বলেছে সেটার থেকে বড় কথা তার মনে প্রচুর তোমার জন্য ইমোশন আছে। দেখো, মুখে আমি ভালোবাসি বলে মনে যদি ভালোবাসা না থাকে, তার থেকে মনে ভালোবাসাটা থাকা আগে দরকার। তো এখানে সিচুয়েশন তোমাদের যাই হোক না কেন, তোমরা কিন্তু একে অপরকে ভালোবাসো। তোমার পার্টনার হয়তো তোমাকে এটাই ভাবছে, সে তোমার যথেষ্ট ভালোবাসে এবং তোমার জন্য তার একটা আলাদা জায়গা আছে। আর এখানে কেউ তো আছে তোমাকে ম্যানিফেস্টেশন করছে, তোমাকে একটু স্পেশাল ফিল করানো বা তোমাকে সে নিজের জীবনে স্পেশাল ফিল করে।
ওই একই রকম কার্ড দেখো, বারবার একই কথা বলছে। তোমাদের এখনো সবটুকু হয়তো তোমরা সবাইকে বলনি, সরি সবাইকে বলছি, তোমরা হয়তো একে অপরকে সেভাবে শেয়ার করনি, কিন্তু তোমাদের মনে অনেক কিছু ফিলিংস আছে একে অপরের জন্য। তো তোমরা হয়তো সেগুলোকেই বলতে চাও একে অপরকে। তোমাদের কিছু না বলা কথা হয়তো বলতে পারো, বা না বলা কিছু অনুভূতি তোমাদের, সেগুলোকে শেয়ার করতে চাও। মোট কথা তিনটে কার্ড থেকে একই রকম যে মেসেজটা এলো সেটা হচ্ছে তোমরা চাইছো তোমাদের অনুভূতি শেয়ার করতে, তোমরা একে অপরকে বোঝাতে। তোমাদের মনে, তোমার পার্টনারের মনে বলছি, তোমরা তোমাদের সঙ্গে মিলিয়ে দিতে পারো। মনে প্রচুর ইমোশন আছে, প্রচুর ভালোবাসা আছে, প্রচুর কিছু আছে যেগুলো তোমরা শো করতে চাও, বলতে চাও। এবং তার সঙ্গে এটাই বলবো, তোমাদের এখানে ভালোবাসাটা খুব অথেন্টিক, কারণ আমি পেয়েছি ক্যান্ডেল বক্স থেকে যেটা তোমাদের ডিস্টেন্ট কানেকশন এটা। তো চলো, 24 ঘন্টা এনার্জি তোমার পার্টনার যথেষ্ট ভালো। আবারও বলবো, তোমার যদি একটুখানি অসুবিধা হয়ে থাকে তোমাদের থার্ড পার্টি থেকে, তোমাদের মধ্যে সেটা আবার ঠিক হয়ে যাবে, কারণ তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটাও খুব সুন্দর। এখানে লাভ ভাইব্রেশন সেন্ড করো, যত পারবে পজিটিভ থাকো, যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন দেওয়া নেওয়া করো, কখনো নেগেটিভ কিছু ভেবো না, দেখবে কিছু না কিছু পজিটিভিটি পাবে। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, যে প্লিজ পাশে থেকো, সঙ্গে থেকো। তার সাথে এটাই বলবো যে সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবে, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আজকে এই পর্যন্তই। নমস্কার।